হ্যালো ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাচ্ছি। কথাটা হচ্ছে, অনেকে বলছেন চাকরির পর চাকরি করে তারা নাকি অন্নপূর্ণা যোজনাটা পাবে না, ঠিক আছে? কিন্তু আমার মতে সবাইকে দেওয়া উচিত। সেই ৩,০০০ টাকা যে দিচ্ছেন সেখানে অল্প কিছু করে প্রত্যেককে দেওয়া উচিত। কারণ যার পর চাকরি করে সে কিন্তু পুরো মানবতা ওর হাতে তুলে দেয় না, তাকে সেই পরাধীনভাবেই থাকতে হয়। তাকে সব কিছুর জন্য হাত বাড়াতে হয়, কারণ সে মূলত বেকার, সে তো চাকরি করছে না, ঠিক আছে? আমও গেল, ছাড়াও গেল, পাইলাম না কিছু বড় চাকরি করলে তাতে কিছু আপনারা মনে করবেন না, কারণ বড় চাকরি করলে বরের সুবিধা, বউ তো কিছু হয় না, বউ তো খুন্তি নাড়া ছাড়া আর তো কিছু পাই না। তাই বলছি, যার পর চাকরি করে তারা গৃহবধূ হয়েই থাকে, পরাধীন হয়েই থাকে। তাদের একটা গ্রুপ লাভ করার জন্য, একটি ক্রিম লাগানোর জন্য তবুও হাজব্যান্ডের কাছে চাইতে হয় হাত থেকে, ঠিক আছে? আর নিজের যদি কাছে কিছু টাকা থাকে সেটা চাইতে হয় না। তাই সরকারের কাছে আমার অনুরোধ, প্রত্যেককে টাকাটা দেওয়া উচিত, ঠিক আছে? কারণ ভোটটা যেহেতু গরিব মানুষরাও দাঁড়িয়ে দিয়েছি, চাকরিয়ালের বউরা সে দাঁড়িয়ে দিয়েছে। এমন নয় যে চাকরিয়ালের বউদের এরোপ্লেনে করে প্যান্ডেল সাজিয়ে চেয়ারে বসে তারা ভোটটা দিয়ে এসেছে। তো আমার মতে আপনারা কেন গরিব করে রেখে দিচ্ছেন? অনেক ছেলেরা আছে চাকরি পাওয়ার উপযুক্ত, কিন্তু আপনারা চাকরি তো দিচ্ছেন না। তাহলে তো প্রত্যেকে চাকরিওয়ালা বউ হয়ে যেত। তার আপনাদের তো এত টাকা করে গরিবদের দেওয়ার কোনো দরকারই ছিল না, তাই না? আর একটা কথা, মহিলা হিসাবে সবাই কিন্তু গরিব কিংবা বড়লোক, সবাই পরাধীন, তারা পরের উপর নির্ভরশীল। তাই একটা সরকারি কিছু যদি কোনো মহিলা পায় না, তো সেটা ওরা আনন্দ সুখছি, খুব আনন্দিত হয় ওটার জন্য, বুঝেছেন? তো আমার একটাই বক্তব্য, চাকরি করুক বা না করুক, যে মহিলা হাজব্যান্ড চাকরি করে কিন্তু তার ওয়াইফ বেকার, তাদের প্রত্যেকে টাকাটা দেওয়া উচিত আমার মনে হয়। কারণ রাগ হলেও বাপের বাড়ি যেতে পারি না, বরের কাছে হাত পাচ্ছে হয় যে টাকা দাও না, রাগ হয়েছে বাপের বাড়ি চলে যাব, এই কথাটা বলতে পারি না। আমাদের সেই পায়ের নিচের তলায় থাকতে হয়। হাজার কথা শুনেও সেখানে সে খুনতি নাড়ার কাজে করতে হয়, আর একবারও বলতে পারি না বাপের বাড়ি চলে যাব। তাই আমি বলছি, যদি আপনারা অন্য টাকাটা দিন, তবু আমরা একটু স্বাবলম্বী হয়ে উঠবো।